এই ডাইবোর্ড হারবার থেকে একজন বক্তা বলছে ফেরেশতার চোখ বুলু হয়ে যায়, জিবরাইল আমিনের চোখ বুলু হয়ে যায়। এগুলো ভাষার মাপদণ্ড কি শিখবে মানুষ? এটি আর কি পাকামো করার জায়গা? স্টেজটা বলেনি। কিছু কিছু বক্তা রয়েছে যারা একজন আলেম আর একজন আলেমকে নোংরা ভাষায় গালিগালাজ করে একটা সিম্পেথি দেওয়ার জন্য। তারা এমন এমন কথা তারা বলে সমাজে যারা ভাবা যায় না। যারা আমার বাবার বয়সে আছে আমি তার সন্তান হয়ে বলছি, যারা আমার বয়সে আছে আমি তার বন্ধু হয়ে বলছি, আমার দাদুর বয়সে যারা আছে আমি তার নাতি হয়ে বলছি, যারা আমার মায়ের বয়সে আছে আমি তার সন্তান হয়ে বলছি। যদি আমার আপনার বাড়ির বুট যেই হোক না কেন, যে সম্পর্কের হোক না কেন, যারা ছেড়ে দিয়েছে খোঁজ রাখেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু আপনার কাছ থেকে জবাব নেবে। সেদিন তো আপনাকে ভাবতে হবে সেই জবাব আপনি দিতে পারবেন কি পারবেন না। এই কথা বলার আগে আমি একটা কথা বলে দিই, আপনারা এতগুলো মানুষ আছে, আপনারা সবাই জানেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ আছে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল, তিনি আমাদের নবী এবং শেষ নবী আল্লাহ পাক পাঠিয়েছেন। জান্নাতকে বিশ্বাস করেছি, জান্নাতকে বিশ্বাস করেছি, পুনরুত্থানকে বিশ্বাস করেছি, সহিফাকে বিশ্বাস করেছি, কোরআনকে বিশ্বাস করেছি, সাহাবাদেরকে বিশ্বাস করেছি। এতগুলো বিশ্বাস করার পর আমরা ঈমান এনেছি। তাহলে ভেবে দেখুন, এই স্বল্প দিনের দুনিয়া, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেখানে আমাদের যেতে হবে আল্লাহর কাছে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। ভেবে রাখুন, বুকে হাত দিয়ে ভাবুন, বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমার বয়স হয়েছে 60, 70, 80, এই বয়সে আমি কি কি অপকর্মগুলো করেছি, কি কি সওয়াবের কাজগুলো করেছি। নিজে আত্মসমীক্ষা করুন, নিজে আত্মসমীক্ষা আজকে থেকে করবেন। এই সমীক্ষা করতে পারলে আপনি একটা ভালো উম্মত হয়ে উঠতে পারবেন। আমার নবীজি এমন ছিলেন যে মক্কার বুকে যখন তিনি জন্মেছিলেন, পৃথিবীতে এসেছিলেন মক্কাতে যখন প্রথম, তখন সেই সময় সংখ্যালঘু একাই ছিলেন, সংখ্যাগুরু ছিলেন না মুসলমান, একাই ছিলেন বিশ্ব নবী। আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী তখন থেকে উঠে বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত যেভাবে দিনের দাওয়াত মানুষের দরবারে পৌঁছেছে, মানুষকে বলেছে তোমরা হত্যা করো না, মানুষকে বলেছে তোমরা প্রতারণা করো না, মানুষকে বলেছে তোমরা মার্ডার করো না, গোত্র গোত্র তোমরা ঝামেলা পাকিও না। এসো তোমরা দিনের পথে এসো, এসো তোমরা সুপথে এসো, এসো তোমরা আলোর পথে এসো। এই পথে রয়েছে তোমাদের সফলতা, এই পথে রয়েছে তোমাদের কামিয়াব। তোমরা কেন আসবে না? নবীজি মানুষের দরবারে বার্তা, তাওহীদের বার্তা পৌঁছাতে পৌঁছাতে অনেক অত্যাচার তিনি সহ্য করেছিলেন, অনেক অনেক বাধ্যতা তিনি সহ্য করেছিলেন, কিন্তু নবীজি থেমে থাকেননি। তার একটাই কাজ ছিল মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসা। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমি আপনাদের সন্তান হিসেবে যদি প্রশ্ন করি, এতগুলো মানুষ যারা বসে আছে, আপনাদের দ্বারা কটা মানুষ মুসলমান হয়েছে? আপনাদের দ্বারা কটা মানুষ আপনার আইডিওলজি মেনেছে? যদি প্রশ্ন করা হয়, উত্তর আসবে নির্ভুল 0। কারণ আমরা আজকাল যা করছি, আমি প্রথমে আগে বলিনি, কিছু কিছু বক্তা রয়েছে যারা একজন আলেম আর একজন আলেমকে নোংরা ভাষায় গালিগালাজ করে। এগুলো আমার দুঃখ দেয়, বেদনা দেয়। একজন আলেম খুব কষ্ট লাগে, আপনাদের কোনো দোষ নেই, আপনাদের কোনো অপরাধ নেই। আমি আলেমের কথা বলছি। একদল আলেমকে আগে জাহান্নামে পাঠানো হবে। জিজ্ঞেস করুন, একদল আলেমকে আগে জাহান্নামে পাঠানো হবে। সেটা কেন হবে? এই যা সিচুয়েশন দেখা যাচ্ছে, পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, শুধু মানুষের জনপ্রিয়তা দেওয়ার জন্য, শুধু মানুষের প্রতি একটা সিম্পেথি দেওয়ার জন্য তারা এমন এমন কথা তারা বলে সমাজে যারা ভাবা যায় না। এই ডাইবোর্ড হারবার থেকে একজন বক্তা বলছে ফেরেশতার চোখ বুলু হয়ে যায়, জিবরাইল আমিনের চোখ বুলু হয়ে যায়। এগুলো ভাষার মাপদণ্ড কি শিখবে মানুষ? এটি আর কি পাকামো করার জায়গা? স্টেজটা এটা নবী আনার মেম্বার, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেম্বারে দাঁড়িয়ে
জাতির উদ্দেশ্যে সবসময় ভাষণ দিয়েছে, যে ব্যাপারে দাঁড়িয়ে আরাফার ময়দানে তিনি ভাষণ দিয়েছিলেন, আর সেখানে একটা রঙ্গমঞ্চ তৈরি করার জায়গা, ওর থেকে তো ভালো ছিল বাবা একটা নাটকের মঞ্চস্থ তৈরি করা। আপনার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এর কি ফাজলাম একটা লিমিট আছে, জায়গা আছে, ভাবতে হবে। অনেক মানুষ এমন আছে শুধু ফুরফুরা শরীফের সিলসিলার নাম নিয়ে মাথায় ভারে কিচ্ছু যোগ্যতা নেই, আপনাদের মতো মানুষগুলোকে বোকা বানিয়ে পয়সা নিয়ে চলে যায়, পয়সা নিয়ে চলে যায়, সিলসিলার নাম ভাঙিয়ে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, হক্কানি আলেম তার ধিমি কথা। আপনাদের এখানে জনাব ইসহাক মাজারি সাহেব আছেন, খুব সুন্দর সুন্দর কথা বলেন, কথাগুলো নিন। ওই একটু রঙ্গমঞ্চ, হাসি ঠাট্টা তামাশা এগুলো হবে, এতে কি হবে? এটা যাত্রা পালার মতো আসা যাওয়া হবে। আপনি ভাবতে পারছেন এই প্রোগ্রামে, এই জলসাতে লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে। আল্লাহ চাইলে তিনি আমাদের পূর্বের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন, পারেন না? আপনারা তো দিনের কথা শুনছেন, নবীজির কথা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনছেন। বাপরা বাপ, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলেন, ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজের জীবনকে যদি পরিবর্তন করতে হয়,